আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। এ দুনিয়ার মানুষ ভালো করিয়া শুনিয়া লও, আমি দুই নবীকে দাউদ এবং সুলাইমান পয়গম্বরকে দুনিয়ার সম্পদ দান করেছি এমন বলি নাই, দুনিয়ার টাকা দান করেছি এমন বলি নাই। আমি আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলছি ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি আল্লাহ তাআলা দাউদ এবং সুলাইমান পয়গম্বরকে ইলম দান করেছি। এই আয়াত দ্বারা বোঝা যায় ইলমের দাম আছে, ইলমের দাম দুনিয়াতেও আছে আখিরাতেও আছে। কোন বান্দা যদি ইলম শিক্ষা করিয়া দুনিয়ার থেকে বিদায় নেওয়া যায়, অথবা হাদিসের মধ্যে আছে কিতাবের মধ্যে আছে কোন ছাত্র যদি ইলম শিক্ষা অবস্থায় মারা যায়, আল্লাহ তাআলা এই ইলমের কারণে ওই তালিবুল ইলমকে শহীদি মর্যাদা দান করে দেন। ইলমে নবুয়াত গায়রে ইলমে আশিকি মা বাকিত তাবলিসে ইবলিসে সাকি। তার মানে হইল কোন ইলম? ইলম তো বহু প্রকার আছে। ইলম মানে জ্ঞান। কোন জ্ঞান? কামারও কামারগিরি করে, দাও কাজায়, এটা একটা জ্ঞান। লাফিতে চুল কাটে, এটা একটা জ্ঞান। মুসি জুতা সেলাই করে, এটা একটা জ্ঞান। মাছ বিক্রি করে যে মাছ ধরে, এটা একটা জ্ঞান। কাপড় সেলাই করে যে, এটা একটা জ্ঞান। তার মানে আল্লাহ তাআলা যে দাউদ এবং সুলাইমান পয়গম্বরকে যে ইলম দান করেছে, এটা কোন ইলম? আল্লাহ তাআলা বলেন এটা হইল কুরআন ইলম, এটা হইল কুরআন ইলম, কুরআন ইলম। আল্লাহ বলেন তাফসীরে জালালাইনের মধ্যে আছে আমি দাউদ এবং সুলাইমান পয়গম্বরকে যে ইলম দান করেছি, কি ইলম দান করেছি? বিল কাযাই বাইনান নাস, মানুষের মধ্যে ফয়সালার মাধ্যমে মীমাংসা করা। দাউদ এবং সুলাইমান পয়গম্বরকে আমি যে ইলম দান করেছি, ইলমের ব্যাখ্যার মধ্যে জালালাইন শরীফের মধ্যে লেখছে বিল কাযাই বাইনান নাস। দুই পক্ষ যখন ঝগড়া হয়, কোন জিনিস নিয়ে যখন মতানৈক্য হয়, দ্বিধাদ্বন্দ্ব হয়, তৃতীয় একজন যখন পরম সমাধান দেয়, দাউদ এবং সুলাইমান পয়গম্বর কে আল্লাহ তাআলা যে ইলম দান করেছেন, তার মধ্যে থেকে একটা ইলম হইল মানুষের মাঝখানে সমাধান দেওয়া। কি দেওয়া? সমাধান দেওয়া। কারণ এইটা সবচাইতে একটা দামি ইলম। আল্লাহ রাসূল বলেছেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু লা জিল্লা ইল্লা জিল্লুহু। আমাদের সমাজের মধ্যে এমন আছে টাকার কারণে যে দোষী টাকা দিয়া নির্দোষ হয়ে যায়, আবার যে নির্দোষ টাকা দিয়া টাকা না দেওয়ার কারণে দোষী হয়ে যায়। আল্লাহ বলেন এমন ইলম নয় যে ইলমের মাধ্যমে দাউদ নবী এবং সুলাইমান পয়গম্বর মানুষের মাধ্যমে সমাধান দিলেন। তোমরা যেগুলা করছো এটা কিন্তু এমন ইলম না, এটা আলাদা ইলম। হককে হক বলা, না হককে না হক বলা, এমন এক ইলম আমি আল্লাহ তাআলা দান করেছি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু লা জিল্লা ইল্লা জিল্লুহু। হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলার বাড়ির নিচে বসে রাখবেন। মুসিবতের দিন আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে বসে রাখবেন। 7 শ্রেণীর মানুষদেরকে বসে রাখবেন। তার মধ্যে থেকে সর্বপ্রথম হইল আল ইমামুল আদিল। ইমামে আদিল মানে যে ন্যায় বিচার করে, ন্যায় বিচার কারণে, ন্যায় বিচার করার কারণে রাসূল বলেছেন এমন এক বান্দারে হাসরের ময়দানে বিপদের দিন আল্লাহ তাআলার আরশের নিচে বসে রাখবেন। আর এই ফয়সালার ইলম দিয়েছে দাউদ এবং সুলাইমান পয়গম্বরকে। আরেকটা আলাদা গুণ দিয়েছে। 2 নম্বর ইলম হইল মান্তিকাত তায়র। সুলাইমান পয়গম্বর এমন একজন নবী ছিলেন যে পাখির ভাষাও বুঝতো। বাস্তবে পাখির ভাষা বুঝতো এমন নয়,
এই ভঙ্গিতে যদি লড়াচড়া করে তাহলে এইটা বোঝায়। এমন নয়, এমন এলেম নয়। পাখিরা কি বলে সুলাইমান পয়গম্বর এটা জানত। আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা وقال شكر قال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين আমরা দুনিয়ার মধ্যে যদি টাকাওয়ালা হয়ে যাই অথবা ক্ষমতাশীল হয়ে যাই অথবা সম্পদের মালিক হয়ে যাই অথবা বড় কোনো প্রভাবশালী যদি হয়ে যায়, তার মধ্যে একটা অহমিকা চলে আসে। আমার মধ্যে যোগ্যতা আছে, একটা অহমিকা চলে আসে। আমার এত কানি জমিন আছে, একটা অহমিকা চলে আসে। আমার এত কোটি টাকা আছে, একটা অহমিকা চলে আসে। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা যে ইলম দিয়েছেন মানুষের মাঝে মাঝে ফয়সালা করা এবং পাখির ভাষা বোঝা আরো অন্যান্য ইলম যা দিয়েছেন, এইসব ইলম পাইয়া সুলাইমান পয়গম্বর আর দাউদ নবী বলতেছেন ওয়াকালা, তাফসীরের মধ্যে আছে শুকরান লিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করতেছেন। সুলাইমান পয়গম্বর আর দাউদ নবী বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালনা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, সমস্ত প্রশংসা হয় আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন নবুয়তের মাধ্যমে। আর কিভাবে জিন এবং মানুষ শয়তানকে আমরা পরিচালনা করি, আমাদের কথা শুনি, এই ইলম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য মুমিন বান্দাদের উপর আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। শুকর আদায় করেছে আল্লাহ, এটা আপনার অনুগ্রহ, আমার কোনো যোগ্যতা নাই। আল্লাহ যা দিয়েছেন আপনার অনুগ্রহ ছাড়া আর কিছু নাই। আল্লাহ তাআলা যা দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ শুকর আদায় করুন, আল্লাহ যা দিয়েছেন এটা আপনার দয়া। এমন ইবাদত নাই, এমনও আমল নাই যে আমলের কারণে আমি চলব আল্লাহ, একমাত্র আপনার দয়া ছাড়া আমার আর কিছু নাই। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ারিসা সুলাইমান দাউদা, সুলাইমান পয়গম্বরকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকারী হইলেন। দাউদ হইল বাবা, সুলাইমান পয়গম্বর হইল সন্তান। বাবার উত্তরাধিকারী হইলেন সুলাইমান পয়গম্বর। দুনিয়ার মধ্যে যেমন বাপ মারা গেলে সন্তান সম্পদের উত্তরাধিকারী হয়, টাকার উত্তরাধিকারী হয়, সম্পদের ওয়ারিশ হয়। সুলাইমান পয়গম্বর কি হয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়ারিসা সুলাইমান দাউদা, সুলাইমান পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তার বাবার কি হয়েছে উত্তরাধিকারী হয়েছে, কিসের? আন-নবুওয়াত ওয়াল ইলম, নবুওয়াত এবং ইলমের অধিকারী হয়েছে। আল্লাহ তাআলা এটা বলে নাই সম্পদের উত্তরাধিকারী হয়েছে, মালের উত্তরাধিকারী হয়েছে, এটা বলে নাই, ওয়ারিশ হয়েছে এটা বলে নাই। আল্লাহ তাআলা বলছেন বাপ যেমন নবী, সন্তানও নবী হয়েছে সুলাইমান পয়গম্বর। বাপ যেমন আলেম, সন্তানও আলেম হয়েছে, ইলম পেয়েছে। কারণ দুনিয়ার যা আছে, ধন সম্পদ যা আছে, একদিন পানা হয়ে যায়। এই জন্য কবি বলেন রতিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন ফাইনাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইবনাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। আল্লাহ তাআলা যে ফয়সালা দিয়েছে, আমি আল্লাহ তাআলার উপর খুশি আছি। ফয়সালার উপর কবি বলতেছেন রদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ইলম দিয়েছে, এটার উপর আমি খুশি আছি। সম্পদ দেয় নাই, বেজান নাই, কারণ কি দুনিয়ার যত সম্পদ আছে একদিন না একদিন দুনিয়ার সম্পদ সব শেষ হয়ে যায়, কিন্তু ইলম কখনো শেষ হয় না। এই ইলমের কারণে বান্দা হাসরের ময়দানে নবীদের কাতারে দাঁড়িয়ে যায়। আমল से बनते हैं ये जन्नत भी और जहन्नम भी,
अमल से बनती है ये जन्नत भी और जहन्नम भी ये खादफती फितरत में न नारी है न नूरी। এই যে কোরআনের আলোচনা একদম কোরআন থেকে আমরা যখন একদম টুতে পড়ি মাদ্রাসায় কোরআন শরীফ সবক দিয়েছি, যখন কোরআন দেখিয়ে দেখিয়ে পড়তে পারলে নিজের কাছে অনেক আনন্দ লাগতো। কি লাগতো? আনন্দ লাগতো। যখন 8-এ পড়ি 9-এ পড়ি তখন কোরআনের অর্থ পড়াইতো, তখন শুনতে এত মজা লাগতো। কারণ কি हर चीज में लज्जत है अगर दिल में मजा है। অনেকের কাছে কোরআন ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না। কারণ কি? কারণ কি हर चीज में लज्जत है अगर दिल में मजा है। দিলটা যদি ভালো হয় সব জিনিস কিন্তু মজা লাগবে। দেখবেন মিষ্টি মিষ্টি মিঠা লাগে, কিন্তু যার জ্বর হয়েছে তাকে দিয়েন বলবে কেমন জানি তিতা তিতা লাগে। ভালো খাবার দিয়েন বলবে ভালো লাগে না, তিতা তিতা লাগে। কারণ কি? মুখে সমস্যা। এই জন্যই কবি বলেন হার চিজ মে লজ্জত হায় আগার দিল মে মজা হায়। প্রত্যেক দিনের স্বাদ তুমি পাইবা যদি তোমার দিল ঠিক থাকে। প্রত্যেক জিনিসের স্বাদ পাওয়া যাবে যদি কি থাকে? দিল ঠিক থাকে। এই যে কোরআনের আয়াতগুলার তাফসীর করতেছি, এটা কি আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, আল্লাহ তাআলা বলেন ওয়ারিসা সুলাইমান দাউদা, আমি সুলাইমানকে ওয়ারিস বানাইছি, উত্তরাধিকারী বানাইছি দাউদ আলাইহিস সালামের। কিসের উত্তরাধিকারী? আন-নবুওয়াত, নবী হওয়ার উত্তরাধিকারী বানাইছি। ওয়াল ইলমা, ইলমের উত্তরাধিকারী বানাইছি। ওয়াকালা ইয়া আইয়ুহান নাস, সুলাইমান পয়গম্বর ইলমান নবুয়ত পাইয়া বলতেছে ওয়াকালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তাইর, বলতেছে এ আমার উম্মতরা ভালো করে শুনিয়া লাও, আল্লাহ তাআলা আমাকে মানতিকাত তাইর পাখির ভাষা বলার আল্লাহ তাআলা ইলম আমাকে দান করেছে। একদম বাস্তবে পাগলে দেখবেন কথা বলে, আমরা হাত লড়াই যদি এমন এমন করে মনে করি মাছ যে গোল গোল দেখায় মনে করি ডিম, যদি গোস্তর আকৃতি আছে না তা আমরা মনে করি এটার দ্বারা ডিম বোঝায়, এমন এমন গেলে মাছ বোঝায়। সুলাইমান পয়গম্বর যে পাখির ভাষা বুঝতেন তাফসীরের মধ্যে আছে যে অঙ্গ ভঙ্গ রেখা এটা মনে করে নিছে এমন নাই। ফাঁকি কি বলে মানুষ যেরকম কথা বললে বোঝে, ফাঁকির শব্দটা সুলাইমান পয়গম্বর বুঝতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এই ইলম দান করেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিয়ে আসছে ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তাইর। সুলাইমান পয়গম্বর বলেন আমি মানুষদেরকে পাখির ভাষা শিক্ষা দিয়েছি। আমি সুলাইমান পয়গম্বরকে ক্বালা ইয়া আইয়ুহান নাস, সুলাইমান পয়গম্বর বলেন হে মানুষ সকল, উল্লিমনা আমাকে শিক্ষা দেওয়া হয়েছে মানতিকাত তাইর পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। আমি পাখির ভাষা বুঝি, এই ফাহমা আসওয়াতিহি, আমি পাখির ভাষা বুঝি। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন পাখির ভাষা। ওয়া উতিনা মিন কুল্লি শাইইন, আর বলতেছেন আমাকে আল্লাহ তাআলা সব জিনিস দিয়েছে। শুধু পাখির ভাষা দেয় নাই, শুধু পাখির ভাষা বুঝেই তা নয়। সুলাইমান পয়গম্বর বলেন ওয়া উতিনা মিন কুল্লি শাইইন, আমাকে আল্লাহ তাআলা সব দিয়েছে। যেমন নবীদেরকে দেওয়া হয়, বাদশাদেরকে দেওয়া হয়। আমি যেহেতু নবী হয়েছি আল্লাহ তাআলা নবুয়ত সব আমাকে দিয়েছে। আমি যেহেতু বাচ্চা হয়েছি আল্লাহ তাআলা সব আমাকে দিয়েছে। শুকর আদায় করতেছে। কি করতেছে? শুকর আদায় করতেছে। এবার দেখেন আল্লাহ তাআলা বললেন ইন্না হাযা লাহুয়াল ফাওজুল মুবিন। সুলাইমান পয়গম্বর কিন্তু আমি কানে নাই, হায়রে আমি নবী, আমি দেশের বাদশাহ, পাখির ভাষা বুঝি, সব বুঝি, তাহলে আমার তো অহংকার দেখা দরকার। সুলাইমান পয়গম্বর বলতেছেন ইন্না হাযা লাহুয়াল ফাযলুল মুবিন, এ যা দিয়েছে এটা সব আমার মালিকের স্পষ্ট আমার উপর দয়া। যা দিয়েছে সব আল্লাহর দয়া।
আল্লাহ শুকর আদায় করতেছি, আমার কিছু না, আল্লাহ তাআলা আমাকে এগুলা দিয়েছে, আল্লাহ দয়া। এই জন্যই নিজেকে নিজে ছোট মনে করো। মান তাওয়াযাউল্লাহ রাফাউল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য ছোট হয় আল্লাহ তাআলা তার ইজ্জত বাড়াইয়া দেয়, কি দেয়? ইজ্জত বাড়াইয়া দেয়। তো সুলাইমান পয়গম্বরকে এমন এলেম দেওয়া হয়েছে, পাখির বাসা বোঝে। একদিন সুলাইমান পয়গম্বর সফর করে এক জায়গায় যাইবেন। আমার এই জায়গায় কিন্তু ঘটনা বলা উদ্দেশ্য না, তাফসীর শুনলে বলতে পারবেন। একদিন সফরে যাইবেন তার বাহিনীদেরকে নিয়ে। তার বাহিনী হলো জিন, মানুষ, পাখি, এগুলাকে সুন্দর করে সাজাইছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইর। সুলাইমান পয়গম্বরের জন্য জমা করা হইল, একত্রিত করা হইল তাহার বাহিনী, জিন, মানুষ এবং পাখি, এমনভাবে আলাদা আলাদাভাবে সাজানো হয়েছে। সুলাইমান পয়গম্বর সবকে লইয়া যখন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি, যখন পিপিলিকার উপত্যকা যা বসলো, সেটা হলো বিত্তায়েফ ও শাম, তাইফ অথবা সিরিয়ায় একটা জায়গার নাম। ওই জায়গায় যখন বসলো তখন পিপিলিকা বলতেছে, ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম। এবার পিপিলিকা ডাক দিয়া বলে, এ আমার জাতি ভাই, সুলাইমান পয়গম্বর তার সৈন্য বাহিনী নিয়ে আসতেছে, তোমরা তোমাদের গর্তের মধ্যে চলিয়া যাও, তোমরা তোমাদের গর্তের মধ্যে চলিয়া যাও, যাতে সুলাইমান পয়গম্বর আর তার বাহিনীরা তোমাদেরকে ফিসিয়া না ফেলে। এমত অবস্থায় তারা তা জানবে না। সুলাইমান পয়গম্বর ওই উপত্যকার 3 মাইল দূর থেকে আওয়াজ শুনতেছে। কয় মাইল দূর থেকে আওয়াজ শুনতেছে? 1/3 মাইল দূর থেকে আওয়াজ শুনতেছে। তাহলে এত দূর আমাদের যে কান আছে, এই কান দ্বারা তো দেওয়ালের বাইরে শোনা যায় না। আমাদের যে কান আছে, এই কান দ্বারা 20 হাত দূরে ভালো করে শোনা যায় না। আমাদের যে চোখ আছে, দেওয়ালের বাইরে দেখা যায় না। অথচ পয়গম্বরকে আল্লাহ তাআলা এমন কান দিয়েছে, 3 মাইল দূরে পিপিলিকা কি বলে এই তো পয়গম্বর শুনতেছে। যেমন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবার দিন, জুমার দিন মিম্বারে দাঁড়ায় খুতবা দিতেছে। এমন সময় ডাকতেছে, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। যখন সারিয়া যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলো, সারিয়াকে জিজ্ঞাসা করা হলে, সারিয়া জুমার দিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে দাঁড়িয়ে বলতেছে, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। যার অর্থ হলো পাহাড়ের দিক থেকে শত্রু বাহিনী আসতেছে, এদের দিকে তাকাও। সারিয়া যে এমন ডাক দিয়েছে, তোমার কানে কি শুনতে পাইছনি? সারিয়া ডাক দিয়ে বলে, আল্লাহর কসম, শত শত মাইল দূরে আওয়াজটা স্পষ্ট আমি কানে শুনতে পাইছি। লস্করে সারিয়া देखे है मदीना से उमर, इस बसीरत को से उन नजरी काते हैं। যেটা বোঝাইতে চাইতেছি, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শত মাইল দূরে চক্ষু দ্বারা দেখে। তার মানে এটা কেমন চক্ষু দিয়েছে? কে? আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? যারা বলেন, শত শত মাইল দূরে থেকে সারিয়া কানে যে আওয়াজ শুনেছে, কান দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। তার মানে এমনি এমনি হয় নাই, আল্লাহকে এমন ভাবে খুশি করেছে। ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। আল্লাহ তাআলা
রাসূল বলতেছেন আল্লাহ তাআলাকে এমন ভাবে খুশি করেছে, তার চক্ষু আল্লাহ তাআলার কুদরতি চক্ষু হয়ে গেছে, তার কান কুদরতি কান হয়ে গেছে। তাই 3 মাইল দূর থেকে সুলাইমান পয়গম্বর দেখতেছেন যে বাহিনী পিপিলিকা বলছে কলাত নামলাতুন, এই যে রানী পিপিলিকা, মহিলা পিপিলিকা, এটা আমরা কিভাবে বুঝলাম? এদিকে আরবি এক গ্রামার আছে, ফাইল যদি ইসমে জায়ের হয় তাহলে ফেলটা মুয়ান্নাস হয়, ইসমে জায়ের মুয়ান্নাস যদি হয় ফাইল তাহলে ফেলটা মুয়ান্নাস আনা লাগে। তো ক্রিয়া যেটা আছে এটার দিকে তাকাইলে বোঝা যায় যে কলাত এটা মহিলাদের ব্যাপারে ব্যবহার হয়। তো পিপিলিকাটা মহিলা, এই পিপিলিকা বলতেছে তার জাতিদেরকে সতর্ক করতেছে, তার জাতিদেরকে সতর্ক করতেছে আমি যেহেতু তোমাদের দায়িত্ব আছি, তাহলে তোমরা যাতে ধ্বংস না হও, তোমরা তোমাদের ঘরের মধ্যে চলে যাও। তো আল্লাহ তাআলার কাছে এটা এত পছন্দনীয় হয়েছে, একটা পিপিলিকা হইয়া তার জাতিকে রক্ষা করার জন্য তার ভিতরে এমন দরদ হয়ে গেছে, আজকে মানুষ হইয়া মানুষকে রক্ষা করতে আমরা চাই না, ঠিক কিনা জোরে বলেন? আজকে মানুষ হইয়া মানুষকে মারে ফেলাইতেছে, মানুষ হইয়া মানুষকে রক্ষা করে না। অথচ মুফাসসিরিনে কেরাম দেখেন পিপিলিকা তার জাতিকে রক্ষা করার জন্য জাতিকে আগে খবর দিয়ে দিয়েছে তাড়াতাড়ি ঘরের মধ্যে চলিয়া যাও। যদি আল্লাহ তাআলার কাছে এটা পছন্দনীয় হয়ে যায় তাহলে মানুষ হইয়া যদি মানুষকে সতর্ক করত, এই মসজিদ থেকে চলে যাও, নামাজ পড়ো, আল্লাহ তাআলার কাছে এটা 1000 গুণ বেশি মর্যাদাশীল। কথা বুঝাইতে পারি না? আজকে আমাদের অবস্থা কি? পশুর দাম আছে, মানুষের দাম নাই। পশুকে মারলে বাকিকে মারলে আফসোস করে, মানুষকে মারলে আফসোস করে না। তার মানে মুসলমানের রক্তের দাম তারা নষ্ট করে ফেলছে, মানুষকে মানুষ মেরে ফেলতেছে। তার মানে দুনিয়ার মধ্যে জুলুম যা করতেছে হাসরের ময়দানে কিন্তু রেহাই নাই, আল্লাহ তাআলার দরবারে আসামি হয়ে দাঁড়াইতে হবে। এবার সুলাইমান পয়গম্বর যখন এই কথা শুনলেন যে পিপিলিকা কথা বলছে, ফাতাবাসসামা সুলাইমানু যাহিকা, তাফসীরের মধ্যে আছে সুলাইমান ইবতিদাআন ফাতাবাসসামা যাহিকা। সুলাইমান পয়গম্বর এই কথা শুনিয়া হেসে দিলেন, সুলাইমান পয়গম্বর এই কথা শুনিয়া হেসে দিলেন। এবার তার বাহিনীকে বলতেছে থামো থামো, পিপিলিকাগুলা তাদের ঘরে যায় নেও, তারপরে আমরা যাব। সুলাইমান পয়গম্বর তার বাহিনীদেরকে নিয়ে মরুভূমি দিয়া চলতেছে। এমন সময় নামাজের টাইম হয়ে গেছে, উযু করা লাগবে, পানির দরকার, মরুভূমি পানি পাইবে কোথায়? সুলাইমান পয়গম্বর বলেন আমি তো পাখিদেরও বাদশাহ, জিনেরও বাদশাহ, মানুষেরও বাদশাহ, আমাকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে একটা পাখির কথা উল্লেখ করেছে যার নাম হুদহুদ। কি নাম? জোরে বলেন। হুদহুদ। জোরে বলেন। কি নাম? সত্যি নাই? আর জোরে। হুদহুদ। এই পাখিটার গুণ এমন, আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছে। হুদহুদ পাখিকে আল্লাহ তাআলা এমন এক যোগ্যতা দিয়েছে, আসমান দিয়া ওরে, যদি জাল দিয়া দেয় জালকে দেখে না। আসমান দিয়া ওরে, সামনে যদি জাল থাকে জাল দেখে না। কি দেখে না? জোরে বলেন। জাল দেখে না, জালের মধ্যে আটকে পড়া যায়। তবে আল্লাহ তাআলা এমন খবর তার মধ্যে দিয়েছে, মাটির নিচে কোন জায়গায় পানি আছে ওইটা দেখে। ও মেরা রব হে মেরা সব হে মেরা পল্লে वाला है, वो मेरा रब है मेरा सब है मेरा पलने वाला है, वो मेरा दिल में हदायत का बत्ती जलने वाला है, वो मेरा दिल में हदायत का बत्ती जलने वाला है। ক্ষমতাকার জোরে বলেন। ক্ষমতাকার। আর জোরে বলেন ক্ষমতাকার। হুদহুদ পাখি এমন একটা পাখি, আসমান দিয়ে উঠলে জাল দেখে না, জালের সাথে আটকা পড়ে যায়।
কিন্তু জমিনের মধ্যে কোন জায়গায় পানি আছে, মাটির তলে, এটার খবর তার কাছে আছে। সুলাইমান পয়গম্বর উজুর টাইমে গেছে, পানি দরকার। এবার বলতেছেন সুলাইমান পয়গম্বর, তাফাক্কাদাত তায়র ওয়া তাফাক্কাদাত তায়র। সুলাইমান পয়গম্বর পাখি তালাশ করলেন, হুদুদ কোথায়? হুদুদ পাখি যখন তালাশ করলেন, দেখতেছেন হুদুদকে দেখতেছে না। আমরা বলি, এরে আমার সন্তান কথা শুনে না, কারণ কি? আমার প্রতিবেশী আমার কথা শুনে না, কারণ কি? আমার ছোট ভাইরা আমার কথা শুনে না, কারণ কি? স্বামী বলে আমার স্ত্রী কথা শুনে না, কারণ কি? বাপ বলে সন্তান কথা শুনে না, কারণ কি? সুলাইমান পয়গম্বর একটা যে কথা বলেছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিয়ে আসেন। হুদহুদ যখন তালাশ করলেন, হুদহুদকে যখন তালাশ করলেন, পানির দরকার, হুদহুদকে দেখেন না। সুলাইমান পয়গম্বর এবার বলেন, ফাকালা মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। সুলাইমান পয়গম্বর বলে, আরা আমার কি হইল, আমি হুদহুদকে দেখি না। কি শিক্ষা দিয়েছে? আমরা বলতাম হুদহুদের কি হইল, তারা দেখি না। অমুকের কি হইল, সে আসে না। সুলাইমান পয়গম্বর বলেন, আমার কি হইল, আমি হুদহুদকে দেখি না। আমার কোন জায়গায় কমতি হইল, আমি হুদহুদকে দেখি না। তার মানে সন্তান আপনার কথা শোনে না, এইটা বলিয়েন না সন্তানের কি হইল আমার কথা শোনে না। না না, আপনার কি হইল, আপনার সন্তান আপনার কথা শোনে না। কোন এক জায়গায় কমতি করেছেন, এই জন্য কথা শোনে না। স্বামী অভিযোগ দেয়, স্ত্রী আমার কথা শোনে না, এইটা না। না না, আপনার স্ত্রী কথা শোনে না, এটা বলেন না। আপনার কি হইল, আপনার স্ত্রী আপনার কথা শোনে না। সাউন্ড কোন মজা কা, সাউন্ড কোন মজা কা। সুলাইমান পয়গম্বর বলতেছেন, কি হইল, আমার কি হইল। তার মানে এটা বলেন না সন্তানের কি হইল, কথা শুনে না। কোনটা বলবেন, জোরে বলেন, কোনটা বলবেন? আমার কি হইল, আমি মনে চালাইতে পারি না, আমি ওইভাবে তরবিয়ত দিতে পারি না, আমি ওইভাবে তালিম দিতে পারি না। আমার কি হইল, এই জন্য তরবিয়ত আর তালিম, তালিম তরবিয়ত দুই জিনিসের নাম হইল মানুষ। তালিমও থাকবে, তরবিয়তও থাকবে, দুইটা জিনিস লাগবে। শুধু এলেম হলে হবে না, আমলও লাগবে। কারণ এলেম থাকলে জান্নাতি হওয়া যায় না, এলেমের সাথে আমলও দরকার আছে। কারণ কিছু কিছু এলেম এমন আছে যেগুলার কারণে গুমরা বানিয়ে দেয়, যেরকম 7 এলেম যারা আছে গুমরা হয়ে গেছে। কিছু কিছু এলেম আছে যেগুলার কারণে মানুষ গুমরা হয়ে যায়, যেরকম 7 গ্রুপ গুমরা হয়ে যাইতেছে। এমন এলেম লাগবে যে এলেমের সাথে আমল আছে, তাহলে এই এলেমের মাধ্যমে সে মালিকের জান্নাতে চলে যাবে। এই জন্য এলেম আর আমল দুটোটা লাগবে, এলেম আর আমল। শুধু এলেম আছে এমন নয়, কারণ বেশি এলেম হইলে আবার শয়তানও হয়ে যায়। এই পৃথিবীর মধ্যে সবচাইতে জাননেওয়ালা এবং শয়তানের ব্যাপারে এটা আছে, আজাজিল তার নাম ছিল, সব বিষয়ের এলেম তার ছিল। জমিনের মধ্যে 1 বিঘা জায়গা খালি ছিল না, যেই জায়গায় সে সেজদা দেয় নাই, আজাজিলের নামে আছে এটা। 1 বিঘা জায়গা খালি রাখে নাই, যেই জায়গায় সে সেজদা দেয় নাই। এমন কোন এলেম নাই যে সে শিখে নাই। জিনদের মধ্যে ছিল আজাজিল, এত ইবাদত করে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। খুশি হইয়া তাকে মুআল্লামুল মালায়েকা বানিয়ে দিয়েছে, ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছে। এলেম হইছে কিন্তু আমল আস্তে আস্তে নষ্ট হয়ে যাইতেছে। এবার যখন বলছে দাও আদমকে সিজদা করা যায়, না না, কখনো সম্ভব নয়। আমি আগুনের তৈরি, আমি কেন মাটির তৈরিকে সিজদা করব? আল্লাহ তাআলা বলেন, এই অহংকারের কারণে তুমি আজ থেকে ইবলিস হয়ে গেলা। তার মানে কোন এলেম দ্বারা? যে এলেমের সাথে আমল আছে, যে এলেমের সাথে আমল আছে, এই এলেমে কাজে আসবে। এলেম আছে আমল নাই, তাহলে এলেমের দাম নাই। গাছ আছে ফল নাই, এই গাছের দাম নাই। দেখবেন খেজুর গাছ মানুষের ঘাড়ের কাছে থাকে, খেজুরও ধরে না, রসও আসে না, কয়েক বছর পরে কাটিয়া ফেলায়।
কিলায় কাটিয়া পালায়, তাল গাছ তাল ধরে না কাটিয়া পালায়। ফলবিহীন গাছের দাম নাই, এলেমবিহীন আমলবিহীন এলেমেরও দাম নাই। এটাই বলতেছেন যে এলেম যে জিনিসটা আছে, এই জন্য সুলাইমান পয়গম্বর বলতেছেন, আমি যখন হুদহুদকে দেখতেছি না, আমি বলি মালিয়া লা আরাল হুদহুদ, আমার কি হইল আমি হুদহুদকে দেখি না। এই জন্য বাবা বলি মাদ্রাসায় সন্তান দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে। দৌলত খান বাজারের বড় একজন ব্যবসায়ী ছিলেন, আলম হাজি সাহেব। অনেক টাকাওয়ালা ছিলেন, অনেক সম্পদের মালিক ছিলেন। সন্তানগুলাকে স্কুলে পড়ে বড় বড় অফিসার বানাইছেন, স্কুলের জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে এমন একটা রোগ দিয়েছে, ক্যান্সারের রোগ দিয়েছে। দোকান যা আছে, দুনিয়া সম্পদ যা আছে সব ব্যয় করে ফেলছে, কোটি টাকা ব্যয় করে ফেলছে। আমি তার কাছে গিয়েছিলাম একটা কাজে, সে আমাকে বলতেছে, হুজুর আপনার বাবার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আপনার বাবাই কাজের কাজ করেছে, আপনার বাবাই আপনাদেরকে আলেম বানিয়ে দিয়েছে, ইলম শিক্ষা দিয়েছে। আপনার বাবাই মরার পরে আপনারা আপনার বাবাকে গোসল করাইবেন, দাফন করবেন, এটার মতো আর বড় ভাগ্যবান আর কিছু হইতে পারে না। আল্লাহ তাআলা 7 ভাই আমাদেরকে দান করেছে, 5 জন আলেম হাফেজ মুফতি হইতেছি। আল্লাহ তাআলা এই দেয়া দিয়েছে, ইলম দিয়েছে, বলতেছে আপনাদেরকে কাজের কাজ করেছে। কাজের কাজ করেছে। আমি আমার সন্তানকে যে শিক্ষা দিয়েছি, মেয়েগুলাকে বিবাহ দিয়েছি, একটা সন্তান স্কুলে শিক্ষা দিয়েছি। আমার মনে হয় না সে আমি মারা পরে আমার কবরের কাছে আইসা দোয়া করবে, কারণ সে তো ব্যস্ত। এই জন্য মাদ্রাসায় ছাত্র দেওয়া দরকার। কারণ কি, মাদ্রাসায় পড়বে, কোরআন শিখবে, হাদিস শিখবে, আপনি মরে যাবেন। জানাজার নামাজ পড়াইবে, আপনি মারা যাবেন। গোসল করাইবে, দাফন করাইবে, এটার মতো আর ভাগ্যবান আর কিছু হতে পারে না। এখন বলবেন হুজুর মাদ্রাসায় পড়লে অনেকে অভিযোগ নিয়ে আসে, মাইর দেয়, পিটা দেয়, সন্তানকে নিয়ে আসে মাদ্রাসায়, হুজুর এমন দাগ কেটে ফেলাইছেন। আমি বলবো আপনি কি মারেন না? আপনার সন্তানকে কি মারেন না? আপনি এর থেকে বেশি মারেন। কিন্তু দিনের কাজ যদি দিন শিখতে হয় তাহলে কিছু মার খাওয়া লাগে, কষ্ট বরদাস্ত করা লাগে। এক লোক শখ করে একটা লোহা নিয়ে গেল কামারের দোকানে। কামারকে বলতেছে, ভাই আমার অনেক স্বপ্নের লোহা, যত্ন কইরা ধুইয়া মুইসা রাখছে, একটা দাও বানিয়ে দিবেন। তবে দাও বানাতে যাইয়া এই লোহাটাকে আগুনে পোড়া দিতে পারবেন না, এই লোহাটাকে পিড়াইতে পারবেন না, এই লোহাকে লবণ লাগাইতে পারবেন না, এই লোহাকে ঘষতে পারবেন না। কামার বলতেছে, ভাই এটা আমার দ্বারা সম্ভব নয়, তোমার দাওয়ার হবে না, লোহা লোহাই থেকে যাবে। এই জন্য বাবা শেষ কথাটা বলতেছি, আমাকে আমার বাবার কারণে চিনে না। বাবা সন্তানকে ভূত বানায়, ওস্তাদের সন্তানকে ভূত বানায়। আজকে ওস্তাদের কারণে আল্লাহ তাআলা এই জায়গায় বসা তৌফিক দিয়েছে, ইলমের কারণে। যদি আমি মাদ্রাসা না পড়তাম, ওস্তাদরা যদি আমাকে ইলম শিক্ষা না দিত, তাহলে আমার সাথে যে সঙ্গীরা ছিল মাটির কাজ করে, আমার সাথে যে সঙ্গীরা ছিল ছেলের কাজ করে, আমার সাথে যে সঙ্গীরা ছিল বিভিন্ন কাজ করে, তাহলে আমার ওই কাজ করা লাগতো। আজকে শুধু একটা ইলম থাকার কারণে, ওস্তাদরা শিক্ষা দেওয়ার কারণে, ওস্তাদের মার খায়া যদি হইছি, এই জন্য আল্লাহ তাআলা ইলমের দামের কারণে আল্লাহ তাআলা এই জায়গায় নিয়ে আসছে।